নমস্কার সবাইকে, আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি উত্তর কলকাতার একটা বিখ্যাত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি নিয়েছি কাতলা মাছের পেটির পিস নিয়েছি, আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এটাকে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তারপর এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু জল গরম করে নিচ্ছি। তারপর এর মধ্যে মাছের পিসগুলো মানে কাতলা মাছের পেটিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে আরও একটা কড়াই বসিয়ে দিলাম, যেটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে খুব সামান্য একটু চিংড়ি মাছ নিয়েছি, 100 গ্রাম মতন চিংড়ি মাছ আছে। তোমরা তোমাদের পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে এটাকে নিতে পারো। দিয়ে চিংড়ি মাছগুলো এদিকে ভাজা হয়ে গেল, এটাকে উঠিয়ে রাখবো। এদিকে দেখো আমার মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো সেদ্ধ হতে খুব বেশি তো সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। এগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর কাঁটাগুলো বেছে নিতে হবে। আর এইখানে আমি কাতলা মাছ ব্যবহার করেছি, তোমরা চাইলে রুই মাছ দিয়েও করতে পারো বা ভেটকি মাছ দিয়েও কিন্তু করতে পারো। এইভাবে মাছগুলো ভালো করে কাঁটাটা বেছে নেওয়ার পর আমি একটা মিক্সিং জারের মধ্যে মাছগুলো নিয়ে নেব। যে মাছগুলো বেছে রাখলাম সেগুলো, আর যে ভেজে রাখা চিংড়ি মাছ আছে সেটাকে একটু পেস্ট করে নেব। তারপর এদিকে আরও একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে দুটো পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আদা রসুন কাঁচা লঙ্কাটা যতক্ষণ না কষানো হচ্ছে, মানে যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ কষিয়ে নিতে হবে। যখন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর একটু সামান্য চিনি। ঝালটা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে যে পেস্ট করা মাছটা সেটাও দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না ভালো করে মেশানো হচ্ছে ততক্ষণ মিশিয়ে নেওয়ার পর মানে এটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখবে কষাতে কষাতে একটা মণ্ডর মতন তৈরি হবে। এবার এর বাইন্ডিংয়ের জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে 4টে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছিলাম। এটা কিন্তু দেওয়া কিন্তু আবশ্যক, মানে এটা দিতেই হবে। তারপর এটাকে বিস্কুটের গুঁড়োটাকেও মাছের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ভালো করে এটাকে একটা মানে এটা বিস্কুটের গুঁড়োটা দেওয়ার ফলে কী হবে বলো তো, একটা বাইন্ডিং তৈরি হবে। ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে একটু নাবিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণ আমি আরও একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 500 গ্রাম ময়দা। এবার এই 500 গ্রাম ময়দার মধ্যে আমাকে ময়ান করতে হবে। তার জন্য দিয়ে দেব স্বাদ মতন একটু নুন, আর দিয়ে দেব 4 টেবিল স্পুন সাদা তেল। ভালো করে দেওয়ার পর এটাকে ময়ান করে নিতে হবে। ময়ানটা খুব ভালো করে দিতে হবে। যখন দেখবো হাতের মধ্যে এইভাবে মুঠো হয়ে আসছে তাহলে বুঝতে হবে ময়ানটা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর আমি কালো জিরেটা ময়ান দেওয়ার সময় দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে দিলাম। তোমরা আগেই এটাকে দিয়ে দেবে ময়ানের সময় কালো জিরে দিলে না খুব ভালো একটা গন্ধ হয়। এরপর একটু ডো তৈরি করে নেব। ডোটা আটা যখন মাখা হয়ে যাবে তখন ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে এটাকে রেখে দিতে হবে। খুব বেশি শক্তও হবে না, খুব বেশি নরমও হবে না। এবার এটাকে রেস্টে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর এটাকে নিয়ে এটাকে আবারও একটু মেখে নিতে হবে। তারপর এর থেকে লেচি করে নিতে হবে। লেচিটা খুব বেশি বড়ও হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, মানে লুচি যেমন আমরা তৈরি করি ঠিক তেমনই লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। পুরো থেকে লেচিটা তৈরি করে নেওয়ার পর আমাদের দেখতেই পারছো কেমন হয়েছে লেচিগুলো, লুচির সাইজে। এরপর দেখো কচুরির মাছের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার মাছের পুরটাকেও একটু আমি লেচির মতন করে নিচ্ছি, মানে যেরকম পুর ভরতে হবে সেই অনুপাতে আমি করে নিলাম। এরপর একটা লেচি হাতে নিয়ে হাতের সাহায্যে গোল করে তালুর মধ্যে দিয়ে তারপরে একটা বাটির মতন তৈরি করতে হবে। তারপর কিছু
কিছুটা পুর নিয়ে, যে লেচিটা পুর করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে ভালো করে চিমটে দিয়ে বন্ধ করতে হবে, যাতে মুখটা খুলে না যায়, তাহলে বেরিয়ে যাবে। এরপর হাতের তালুর সাহায্যে গোল করে নেব, যাতে মাছের পুরটা চারিদিকে সমানভাবে ছড়াতে পারে। এবার বেলবার জন্য একটু তেল মাখিয়ে নিলাম বেলুন চাকিতে। এরপর এর মধ্যে নিয়ে একটু বেলে নেব। খুব হালকা হাতে বেলবো, খুব প্রেশার দিয়ে বেলবো না, তাহলে ফেটে যাবে। আর বেলবো, আর খুব বেশি কিন্তু পাতলাও করব না, একটু মোটা মোটাই থাকবে। এইভাবে সমস্তগুলোই কিন্তু বেলে নেব। আমি কয়েকটা বেলে নিচ্ছি, বেলে নেওয়ার পর এগুলোকে আমি ভেজে নেব। আর দেখো কত সুন্দর, একটুও কিন্তু ফেটে যায়নি। এবার একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নেব, নিয়ে কচুরিগুলো এক এক করে ছেড়ে দেব। আর দেওয়ার পর যখন ভেসে উঠবে তখন এইভাবে খুন্তির সাহায্যে এভাবে একটু নাচিয়ে দিতে হবে, তাহলে কী হবে, ফুলে উঠবে। আর এইভাবে এক এক করে সমস্ত কচুরিগুলো ভেজে নেব। আওয়াজটা শোনো, নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা মুচমুচে হয়েছে। এবার ফাটিয়ে দেখাই, দেখো ভেতরটা। এটা খাওয়ার জন্য কিন্তু তেমন কিছুই প্রয়োজন হয় না, তবু আমি একটু আলুর দম করেছিলাম। তোমরা যে কোনো চিকেন বলো, ডিম বলো, যা কিছুর সাথে এটা সার্ভ করতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে জানিও।